রাজবাড়ীর দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে বাস নদীতে ডুবে যাওয়ার ঘটনায় এখনও নিখোঁজ এক ব্যক্তি। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের 3টি ইউনিটের পাশাপাশি নৌবাহিনী ডুবুরি দল অভিযান চালাচ্ছে। এদিকে দুর্ঘটনায় এখন পর্যন্ত উদ্ধার হওয়া 26 জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে প্রশাসন। এদিকে ঘাটের অব্যবস্থাপনা নিয়ে বাড়ছে ক্ষোভ। পদ্মাপাড়ের এ অপেক্ষা স্বজনদের শেষ চিহ্নটুকু খুঁজে পাওয়ার। বুধবার বিকেলে পদ্মায় বাসডুবির ঘটনায় এই পর্যন্ত 26 জনের মরদেহ পাওয়া গেলেও এখনও একজন নিখোঁজের দাবি করছে স্বজন। তৃতীয় দিনেও তাকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিস ও নৌবাহিনী। আমরা এ পর্যন্ত 26 জনকে উদ্ধার করেছি, আর মিসিংয়ের তেমন কোনো খবর নেই। তবে একজন মহিলা, মুক্তা নামে বালিয়াকান্দির একজন মহিলা, সে জানিয়েছে তার ভাই ঢাকার যাওয়ার উদ্দেশ্যে রাজবাড়ী বাস স্ট্যান্ডে আসছে, তারপর আর পাওয়া যাচ্ছে না। তার ধারণা যে এই বাসে সে যেতে পারে। বুধবার বিকেলে ফেরিতে ওঠার আগে পল্টন থেকে ছিটকে পদ্মায় ডুবে যায় সৌহার্দ্য পরিবহনের একটি বাস। বাসে থাকা অর্ধশত যাত্রীর কয়েকজন সাঁতরে উঠতে পারলেও বেশিরভাগ যাত্রী বের হতে পারেননি ভেতর থেকে। উদ্ধারকারী জাহাজ হামজার টানা 6 ঘন্টা চেষ্টার পর রাত 11টার দিকে তোলা হয় বাসটি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। একে একে বের করা হয় মরদেহ। এমন মর্মান্তিক দুর্ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন ঘাটটি ব্যবহার করা যাত্রী ও চালকরা। দুর্ঘটনার জন্য কর্তৃপক্ষের অবহেলাকে দুষছেন তারা। কি পরিমাণ ঢাল, এই ঢালের জন্য কিন্তু কালকে এই পরশুদিনকে এই ঘটনা ঘটছে, নাহলে এত বড় দুর্ঘটনা ঘটতো না। ঘাটে আপনার যেই মেন ফেরিটা, ওটা হয়তো বা উঁচু থাকে, হয়তো বা নিচে থাকে, যার কারণে ওঠা নামা একটু কষ্ট হয় আমাদের। ঘাটের যে অবস্থা ছিল, এখানে আসলে ঘাটের সেই ধরনের পর্যাপ্ত ব্যবস্থা নাই, মানে সিকিউরিটি নাই। তবে এমন মর্মান্তিক দুর্ঘটনায়ও টনক নড়েনি কর্তৃপক্ষের। ঘাটের অব্যবস্থাপনা নিয়ে দায়সারা জবাব তাদের। এটা তো শুধু একার না, এটা আপনার যারা এসব কাজে আপনার রিলেটেড, তাদেরকে প্রত্যেকে অ্যালার্ট হতে হবে। এটা এখন আমি বলতে পারবো না, কারণ যেহেতু আমি এটা নিয়ে কাজ করছি না। হ্যাঁ, এটা আমাদের বিআরডব্লিউ এক্সটেনশন দায়িত্বে আছে, ওনারা বলতে পারবেন যে এটা আর কি পরিমাণ স্টোপ করা দরকার, এটা আমি এখন বলতে পারবো না। কর্তৃপক্ষের সঠিক নজরদারিতে দৌলতদিয়া ফেরিঘাট হোক নিরাপদ, এমন প্রত্যাশা যাত্রী ও চালকদের। ডিবিসি নিউজ ডেস্ক।